মাত্র বয়স 7 বছর, কেউ বলছেন 9 বছর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছোট্ট মানুষ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী ছিলেন 2 জন। প্রথম স্ত্রী, কেউ কেউ বলছেন যে না আরও অধিক ছিল, ওই ঘরে সন্তান হয় নাই। কিন্তু প্রথম ঘরের যে স্ত্রী, তার ঘরে মোট 11 জন সন্তান। কতজন? 11 জন। দ্বিতীয় ঘরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান হচ্ছে 2 জন। কয়জন? একজন হচ্ছে ইউসুফ, আরেকজন হচ্ছে বিনিয়ামিন। বিনিয়ামিন, আপনারা অনেকের নাম শুনেন বিনিয়ামিন। এটা হচ্ছে মূলত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি হচ্ছেন তখন 7 বছর অথবা 9 বছর, মতবিরোধ আছে, ছোট্ট একটা বালক। সমস্ত বাবাদের কিন্তু ছোটগুলোর উপরে টান থাকে বেশি। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এমনি তো দেখতে সুন্দর, আবার হচ্ছে সারাক্ষণ আব্বার কাছে এসে বসে থাকে, সালাম কালাম দেয়, মায়া করে। আব্বাও তারে মায়া করে, হযরত ইয়াকুব। কিন্তু ওই ঘরের 11 জন ভাই আর সহ্য করতে পারলো না। নাউজুবিল্লাহ বলেন। হিংসা শুরু করলো। কিরে আব্বাই দেখি ঘুরে ফিরে ওর দিকে টান নাই, আমরা কি ভাইসে আইছি? মানে ব্যাপারটা এরকম যে আব্বা খালি এর কথা কয়, আমাদের দিকে দেখি নজর টজর দেয় না। এরা হিংসা করা শুরু করলো। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। রাত্রিবেলায় ঘুমিয়েছেন ইউসুফ, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য একসাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে, যখন ইউসুফ তার পিতাকে বলল, হে পিতা, আমি 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে দেখেছি ওদেরকে আমার প্রতি সাজদা অবনত অবস্থায় আকাশের ওই 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য সবাই আমার সামনে সাজদা অবনত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও কলিজার টুকরা, বুকের মানিক, ও আমার সন্তান, খবরদার এই স্বপ্ন তুমি আমার সামনে প্রকাশ করেছো, তোমার বাকি 11 ভাইয়ের কারো সামনে প্রকাশ করো না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই মুহাদ্দিসিনরা বলেন, ভালো স্বপ্ন দেখলে কারো সামনে বলা যাবে না। বুঝাইতে পারছি? হুজুর নবীরে স্বপ্নে দেখছি। তো ঠিক আছে, দেখছো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। নবীজির আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। কেউ যদি আমার নবীকে স্বপ্ন দেখে, সত্যিই সেই নবীকে স্বপ্ন দেখেছে। কিন্তু এমন লোক যদি বলে যে নবীজিকে স্বপ্ন দেখছি, জীবনে নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, সুন্নতের কোনো চিন্তা নাই, জানতে হবে ও নবীকে দেখে নাই, ও হয়তো বা খাজা বাবারে দেখছে। কথা কন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, নবীকে স্বপ্ন দেখব জীবনেও সম্ভব না। এমন কিছু মানুষ আছে এরকম, হুজুর নবীজির স্বপ্নে দেখছি। কি দেখলেন? আমার দিকে তাকায় রয়েছে। নবীজি বলে এর দিকে তাকায় রয়েছে, তা আপনি তাকান নাই? কি যেন বলতে চাইলো, পরে গেল গা। তো দেখলে চুপ করে থাকেন, আরেকজনের সামনে বলেন কেন? ও ভাবলেন যে আপনি দরবারের পীর, আপনারা চিনি কত বড় পীর, আপনি জুমার নামাজও আসেন না। বহুত লোক আছে না নাই? হ্যাঁ, আপনি যদি দেখেই থাকেন অবশ্যই এটা গোপন করেন, এটা বলার কিছু নাই, জাহের করার কিছু নাই। এই জন্য ভাইরা আমার, ভালো স্বপ্ন দেখলে কাউকে শেয়ার করবেন না। খারাপ স্বপ্ন যদি দেখেন, ইমাম সাহেবের কাছে আসবেন, খতিব সাহেবের কাছে আসবেন, পরামর্শ চাইবেন, হুজুর আমি এখন কি করব? খারাপ স্বপ্ন দেখেছেন, সাপ আপনার দিকে দৌড়াস, ছাদ থেকে আপনি পড়ে যাচ্ছেন, এমন স্বপ্ন দেখেছেন যেই স্বপ্নের মধ্যে মৃত্যুর বার্তা আছে, এই ধরনের কোনো স্বপ্ন যদি দেখেন, আপনি কিছু দান সদকা করেন, আল্লাহর কাছে পানা চান, আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি ডান কাত হয়ে শুয়ে থাকেন, বাম কাত হয়ে যান, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বাম দিকে 3 বার থুতুর মতো নিক্ষেপ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, আল্লাহর কাছে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে আপনার করণীয় আমল। কিন্তু ভালো স্বপ্ন কাউকে শেয়ার করা যাবে না। স্বপ্ন 2 ধরনের, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন হয় এগুলো হচ্ছে সত্য স্বপ্ন, শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসায় যে স্বপ্ন হয় এগুলো হচ্ছে খারাপ স্বপ্ন। এগুলো নিয়ে বেশি পেরেশান হওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বপ্ন দেখলেন, অমনি বাবা বলতেছে, সন্তান এটা আর কাউরে বলিস না, তোর অন্য ভাইদেরকে।
কারণ এরা এমনি তোরে সহ্য করতে পারে না, কারণ বেশি আদর করি আমি তোরে। বাস কি হলো, এবার ভাইরা টার্গেট নিলেন। কি টার্গেট দেখেন বাবা কি জবাব দিচ্ছেন। বাবা জবাব দিলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। খবরদার এটা তুমি আর কারো কাছে কি করো না, বর্ণনা করো না, বইলো না। বাবাও তো নবী, আল্লাহু আকবার, বাবা নবী ছেলেও নবী, সুবহানাল্লাহ। এবার দেখেন এই যে 11 ভাই এরা ষড়যন্ত্র শুরু করলো যে না রে সুরুরার ওপরে তো আব্বার বেশি টান, এটার সাইজ করতে হইব। ভাইয়ের এবার পরামর্শ বসলো 11 ভাই কি করা যায়। কেউ বলে আরে চল আড়ালের মধ্যে নিয়ে যা, হত্যা করে ফেলি, মেরে ফেলি। কেউ বলে যে না না মারবো না, চল দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যা কূপের মধ্যে ফেলে দিই। আবার কেউ কেউ বলে যে না এরা নিয়ে যা বনের মধ্যে বাঘের সামনে ফেলে দিই। কেউ বলে যে না পানির মধ্যে ফেলে দিই। ভাইরা পরামর্শ করলো, এই পরামর্শের সিদ্ধান্ত উপনীত হলো আমরা তারা হত্যা করব না, কিন্তু কূপের মধ্যে ফেলে দেব বা নির্জন কোনো জায়গায় ফেলে আসব, যাতে করে এই ছোট্ট ইউসুফ বাড়িতে না আসতে পারে আর আব্বার বা আলাদা নজর ইউসুফের উপরে না পড়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। 11 ভাই গেছে আব্বার কাছে। আব্বা আব্বা কি হয়েছে বাজার? ইউসুফ রে খালি দেখি আপনি নিয়ে বয়ে থাকেন, আমগো একটু দেন না, আমরা ইউসুফ রে নিয়ে যে খেলবো। কোথায় নিয়ে যাবি? অমুক জায়গায় মেলা হচ্ছে, ওই জায়গায় নিয়ে যাব। আব্বা বলছে না তোদের সাথে আমি দিতাম না, তোরা উদাসীন, আমার ইউসুফ রে দিতাম না তোদের সাথে। আব্বা একটু দেন না, কোনোদিন তো দেন না, আজকে দেন, আমরা দেখে রাখবো, ওরে খেলাইবো, ও খেলবে, ওরা কিছু কেনাকাটা করে দেবো বাজার থেকে, আমরা 11 ভাই থাকবো, আর কোনো ক্ষতি হবে না। একবার দুইবার তিনবার যখন বলছে, বাবা তো ভাইরা চাচ্ছে ছোট ভাইরে, মায়া করে দিয়ে দিচ্ছে। এই বদমাশ ভাইরা তখন কি করল, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর অথবা 9 বছরের ছোট্ট বাচ্চা, ভালো মন্দ কোনো কিছুই তারতম্য করতে পারে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছেন পরিবারের পক্ষ থেকে। 11 জন ভাই কত দূর নিয়ে যাওয়ার পরে যখন মহল্লা থেকে অনেক দূরে চলে গেছে, কেউ ঘুষি মারা শুরু করেছে, কেউ জামা টানা শুরু করেছে, কেউ কান টানা শুরু করেছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কলিজার টুকরা ভাইরা, আপনারা না আমার মেলায় নিয়ে যাবেন, আপনারা না আমার ঘোরাফেরা করাবেন, বাজার থেকে নিত্য নতুন জিনিস কিনে দিবেন, আমার মারছেন কেন? আমার অপরাধটা কি? আব্বাই তোরে ভালোবাসে কেন, এর জন্যই তোরে মারতেছে। আল্লাহু আকবার বলেন। আব্বা তোরে ভালোবাসে কেন? ও ভাই আমারে মাফ করে দেন, আমারে ছেড়ে দেন, আমি আমার আব্বার কাছে চলে যাব, কোনোদিন আপনাদের সামনে আসবো না, কোনোদিন দাঁড়াবো না। কিন্তু ভাইদের কলিজার মধ্যে বিন্দুমাত্র মায়া জন্মাইল না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 বছরের ছোট্ট বালককে ওই মিশরের পাশে এমন একটা বাজারের কিনারায় দেখলো গভীর নলকূপ, যেখান থেকে মানুষ পানি পান করে, যেখান থেকে পানি ওঠায়। ওই ছোট্ট বালককে ধরে একসাথে যখন কূপের মধ্যে নিক্ষেপ করছিল, ইউসুফ চিৎকার করছিল, আমারে ফেলায় না, আমারে ফেলায়ও না, আমারে ফেলায়ও না, আমারে বাবার কাছে নিয়ে যাও। কিন্তু ওই 11 ভাইয়ের কলিজার মধ্যে বিন্দুমাত্র ভালোবাসা জন্মায়নি। জোরে বলেন নাউযুবিল্লাহ। জালেম কিন্তু ওই সময়ও ছিল, এখনকার মতো না, আগেও ছিল, এখনও আছে। কথা বলেন না কেন? আগেও যেমন ছিল এখনও আছে। এখনও দেখবেন বাপ কিছু একজন ভাইকে যেটা বেশি খেদমত করতেছে একটু ভালো করে দেখলেই অন্য ভাইরা কিন্তু সহ্য করতে পারে না, খালি ক্ষতি করতে চায়, তখন ভাই ভাইকে চিনে না, ঠিক কিনা? এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে দেখছে, কূপের মধ্যে নিক্ষেপ করছে। আচ্ছা কূপের মুখ থেকে নিচ পর্যন্ত পড়তে মনে হয় 10 মিনিট সময় লাগে। কয় মিনিট লাগে? 1 সেকেন্ড, এই তো 10 সেকেন্ড 5 সেকেন্ড, এর বেশি তো লাগে না। জিবরিল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, ও জিবরিল আমিন, আমার ইউসুফকে যে ভাইরা কূপের মধ্যে ফেলে দিল, মুহূর্তের মধ্যে তুমি গিয়ে হাতটাকে বেঁধে দাও, একটা পাত্র বিছায়া দাও, আমার ইউসুফের যেন কোনো ব্যথা না লাগে, আমার ইউসুফের যেন কোনো আঘাত না লাগে। পড়তে 5 সেকেন্ড 10 সেকেন্ডের প্রয়োজন হয়েছে। জিবরিল আমিন পাখা দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ফেলেছেন। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন এসে হাজির।
জিবরিল আমিন তাকে ধরে ফেললেন। এবার ধরে ফেলার পরে ওই ভাইরা নিশ্চিন্ত হয়ে গেল, ইউসুফকে আমরা কূপের মধ্যে নিক্ষেপ করেছি, আর বেঁচে ফিরতে পারবে না, থাকুক ইউসুফ কূপের মধ্যে। এবার ভাইরা চিন্তা কর কী বলবো, আব্বা তো আমাদেরকে ইউসুফকে দিতে যাচ্ছিল না। একজন পরামর্শ দিল, ভাই বাবার কাছে যাওয়ার পরে বলবো আমরা ইউসুফকে খেলাইতেছিলাম, এমন মুহূর্তে পেছন থেকে একটা বাঘ এসে থাবা মেরে নিয়ে চলে গিয়েছে, আব্বাকে আমরা বুঝ দিয়ে দেবো, চিন্তা করো না। ওইদিকে জিবরিল আমিন এমন একটা পাত্র, এমন একটা আসবাব, এমন একটা জায়নামাজ অথবা এমন একটা বিছানা ওখানে বিছিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের মধ্যে বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কূপের মধ্যে যখন নিক্ষেপ করা হলো, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং তাকে গভীর কূপে ফেলে দাও। ভাইয়েরা পরামর্শ দিল, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবুহু ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, তোমরা তাকে নিয়ে গেলে আমি কষ্ট পাবো, আর আমি আশঙ্কা করি তোমরা সতর্ক থাকলে নেকড়ে খেয়ে ফেলবে। এটা আগেই বলেছিল বাবা। সুবহানাল্লাহ বলেন। যেমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিল, ফেলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের কানে কানে ওহী করতেছেন, ছোট ইউসুফ জিবরিল আমিনের মাধ্যমে। কি ওহী? ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আমি তার কাছে ওহী করলাম, একদিন তুমি তাদের এই কাজের কথা তাদেরকে জানাবে, অথচ তারা তখন তোমাকে চিনতেও পারবে না। তাকবীর! কে বলছেন এই কথা? আল্লাহ। ইউসুফকে কানে কানে বললেন, এটা এই লোকগুলোকে তোমার সামনে দাঁড় করাবো, কিন্তু তারা সেদিন তোমাকে চিনবে না। কে বললেন? কূপের মধ্যে ফেলে দিয়েছে 7 বছর 8 বছরের বাচ্চাকে, খাওন পাইব কই? আল্লাহ তাআলা 2 আঙ্গুলের মধ্যে মধু আর দুধ ঢেলে দিলেন। আঙ্গুল চুষে একটা দিয়ে দুধ বের হয়, আঙ্গুল চুষে আরেকটা দিয়ে জান্নাতি মধু বের হয়। শিক্ষা কি? আল্লাহ যদি কাউরে রক্ষা করে, ও টেনের নিচে পড়েও মরে না। আল্লাহ যদি কাউরে রক্ষা করে, কূপের মধ্যে পড়েও মরে না। সাগরের মধ্যেও আল্লাহ তাআলা 7 দিন 8 দিন ভাষায় রেখে আর কিনারায় ভিড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাওয়াক্কুলটা ইউসুফ কার উপরে করলো? জিবরিল আমিন দিয়ে আল্লাহ তাআলা ইউসুফকে রক্ষা করলো। এবার ভাইয়েরা আহা বাজার থেকে খাইতে খাইতে যাইতেছে আর বলতেছে, বাপেরে কমু ডাকি। একজনে কইল যে যদি বাঘে খাইয়া ফেলছি কই, তাহলে তো আব্বাই কইব খাওয়ার পরে যে জামা কাপড় পরেছিল এইডি কু। তো বলছে চল এক কাজ করি, জামা তো আগেই খুলে ফেলাইছি, কূপে ফেলার আগে আবার জামা খুলছে, কূপে ফেলার আগে জামা খুলে এটার ভিতরে কিছু আলগা রক্তের মতো লাগাইছে রং, যাতে করে আব্বারে যায় বুঝাইতে পারে যে আপনার ইউসুফরে খাইয়া ফেলাইছে। এই রংযুক্ত জামা নিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভাইরা যখন হাজির হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানদের দিকে তাকায় বললেন, আমার ইউসুফ কই, আমার ইউসুফ কই? আব্বা আপনার ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি বিশ্বাস করি না আমার ইউসুফকে বাঘে খাইতে পারে না, সত্যি করে বলো। কই যে দেখেন জামা, আপনার ইউসুফকে খেয়ে ফেলছে। বাপ বিশ্বাস করে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করলেন, চোখ দিয়ে দর করে পানি পড়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোন পরীক্ষায় আমি পড়লাম। ভাইরা যেহেতু স্বীকার করলো না, এইভাবে 1 দিন না 2 দিন না 3 দিন না, বেশ কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফের খবর আর পাইলেন না। চোখগুলো কাঁদতে কাঁদতে সাদা হয়ে গেল। কেউ কেউ বলেন ওই শোকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ পর্যন্ত হয়ে গেছিলেন, দৃষ্টিশক্তি হারায় ফেলছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে চলে গেল, বাপরে বুঝ দিচ্ছে, বাপ কান্না করতেছে। ভাইরা কত বড় জালেম চিন্তা করে, কত বড় জালেম, তাও স্বীকার করলো না। মিশর থেকে একটা বাণিজ্য কাফেলা আসছে, পানি খাবে, যেহেতু মরু এলাকা, পানি খাওয়ার জন্য এখন কূপে বালতি ফেলতে হবে। যেমনি কূপে বালতিটা ফেলছে, অমনি ইউসুফকে তুলে জিবরিল আমিন বালতির উপরে বসায় দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাখে আল্লাহ মারে, রাখে আল্লাহ মারে।
বালতি এবার টাইনে তুলতেছে, তো কূপের নিচে অন্ধকার, ওখানে তার বাতি নাই, কারেন্ট নাই। কিরে ভাই, অন্যদিন পানি তুলি এত ভারী তো লাগে না, আজকে এত ভারী লাগে কে? কারে বেটা উঠা তাড়াতাড়ি, কি ভারী, পিপাসা লাগছে, পানি খাবো, উঠা। উঠায় দেখে যেন আকাশের চাঁদ বালতির মধ্যে বসে রয়েছে। ইউসুফ নবী সুন্দর না, ছোট বাচ্চা, টাকা হাসতেছে, সুবহানাল্লাহ। ওরা চিন্তা করছে কি কোনো বাচ্চা মনে হয় বাইরে থেকে এসে ধাপ করে পড়িয়া ওই ঝুলেছিল, বালতি নামাইছি, বালতির ওপর উঠে গেছে। ওদের ধারণা এটা, ও তো আর জানে না এটা হচ্ছে পরবর্তী নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। তখন মানুষ কেনা বেচা হইতো, এবার একটা আর একটার পরামর্শ দিচ্ছে, দোস্ত এটারে নিয়ে যাইগা বাড়িতে। কয় না, এটারে বাজারে বেচমু। কয় যেহেতু সুন্দর, নাদুস নুদুস, চেহারা সুরত ভালো, এটারে বাজারে নিয়ে গেলে দামটা ভালো পাবো। উঠাইছে বাজারে মিশরের। এখন এটার দাম তুলছে যে এক পাল্লাই এই বাচ্চা, আর এক পাল্লাই হচ্ছে মুদ্রা, যদ্দুর ওজন হবে, যে দাম দেবে তার কাছে দিয়ে দিব। তাহলে যেন তেন মানুষ কিন্তু কিনতে পারবে না। ওই বোকদারা যদি বুঝতো যে এটা নবী হবে, এ জীবনে ব্যস্ত। আরে কি সম্পদ বেচে দিচ্ছে। ওইদিকে মিশরের যে আজিজ মন্ত্রী, যারা রাষ্ট্র চালায়, এ একটা ছিল বন্ধা। এবার খোঁজ লাগাইছে যে এখানে কিছু মানে দেখ বাচ্চা টাচ্চা আছে কি কেনাকাটা, তখন বাচ্চা কেনাকাটা হইতো, বেচা কেনা হইতো আর কি। যাওয়ার পরেই বাচ্চারে কিনছে। বাচ্চা কেনার পরে ইউসুফকে নিয়ে যাওয়া হলো তার বাড়ির মধ্যে। নেওয়ার পরে ওই আজিজ মিশরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে, ছোট্ট বাচ্চাকে দেখার পরে বললেন, না না না, এই বাচ্চাকে আর হাতছাড়া করব না। যেহেতু আমাদের রব আমাদেরকে সন্তান দেয় নাই, এই বাচ্চাকে আজকে থেকে আমরা সন্তানের মতো লালন পালন করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা দেখেন, একটা দরিদ্র ফ্যামিলি থেকে, গরিব ফ্যামিলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে আজিজে মিশরের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঁচে দিল কার কাছে? আজিজে মিশরের কাছে। ছোট বাচ্চা খেলে হাসে, এই সেই হচ্ছে, চলছে, ভালোই চলছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বয়সে পরিণত হলেন, যেই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্তবয়স্ক হলেন, যৌবনে পদার্পণ করলেন। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন পূর্ণ যৌবনে উপনীত হলেন, তখন আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম, আর এভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিলেন, প্রজ্ঞা দিলেন। এমন প্রজ্ঞা জ্ঞানে যেমন তিনি সৌন্দর্য ছিলেন, তিনি সৌন্দর্যের অধিকারী ছিলেন, তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার দিক থেকে সারা পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আজিজে মিসরের স্ত্রী তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, আসক্ত হয়ে যাচ্ছিলেন, অবৈধ প্রেম নিবেদন করছেন। ঘটনা দীর্ঘায়িত করব না। জুলাইখার কথা আপনারা সকলে জানেন। জুলাইখা যখন বাড়ির মধ্যে ছিল, তাকে প্রেম নিবেদনের জন্য আহ্বান করেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘরের মধ্যে কেউ নাই, জুলাইখা বলছে, তুমি আমার সাথে প্রেম নিবেদন করো, ভালোবাসা নিবেদন করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতেন, জানতেন, তাওহীদে বিশ্বাসী ছিলেন। তিনি যখন এই প্রস্তাব পেলেন, সঙ্গে সঙ্গে তিনি দৌড় দিলেন। জুলাইখা পেছন থেকে হামলে পড়েছে তাকে পাকড়াও করার জন্য, ধরার জন্য। যেমনি গেটের সামনে গিয়েছেন, আজিজে মিসর চলে এসেছেন। কি হয়েছে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে তার উপরে অপবাদ দেওয়া হলো যে আমার উপরে সে কালো হস্তক্ষেপ করেছে, প্রেম নিবেদন করেছে, আমাকে সে ধর্ষণ করতে চেয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নিজেই গেল তার উপরে হামলে পড়তে, অথচ এখন অপবাদ দিল কার উপরে? ইউসুফের উপরে। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য মেয়েরা ভাই ডেঞ্জারাস, কিন্তু এটা কিন্তু এই জামানায় শুধু না, ওই জামানাতেও ছিল। এবার গোটা মহল্লা জানাজানি হয়ে গেছে, কিরে এটা না এত জ্ঞানী ছেলে, ভালো ছেলে, এত সুন্দর, মুআদ্দাব, ভদ্র, নম্র, কারোর সাথে ভেজাল করে না, এটাই এরকম আকাম করতে গেছে। নাউযুবিল্লাহ, এর চাইতে বদমাশ আর নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেটা হয় এলাকায়, জুব্বাওয়ালা যদি একটা কিছু করছে, তাহলে মনে করেন মাশাআল্লাহ, তার তো কোনো কথাই নাই। কারণ সাদা জামায় দাগ পড়লে বেশি বোঝা যায়, কথা কন না কেন? গোটা এলাকায় সমালোচনা শুরু হয়ে গেছে। কি গো, কি হয়েছে, ঘটনা কি?
এই যে দেখো এত বড় একটা কাজ করছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জোরে বলেন আল্লাহু আকবার। যে নারীর ঘরে তিনি ছিলেন সে তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাইল, সে সব দরজা শক্ত করে বন্ধ করে দিল, বন্ধ করে বলল এসো। কে বলছেন? আমার আল্লাহ নিজে বলছেন। ইউসুফ সঙ্গে সঙ্গে জবাব দিলেন মাআদাল্লাহ, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আমার প্রতিপালক আমাকে সম্মান দিয়েছেন, নিশ্চয় জালেমরা কখনো সফল কাম হয় না। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রব্বি। সে তো ইউসুফকে কামনা করেছিল, আর যদি ইউসুফ তার প্রতিপালকের প্রমাণ না দেখতেন তবে তিনিও তার দিকে ঝুঁকে পড়তেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানে আল্লাহর ভয় যদি না থাকতো তাহলে ওই অবস্থায় হয়তো বা ইউসুফ জুলাইখার প্রতি ঝুঁকে পড়তো। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। দরজার দিকে দৌড় দিছে। ওয়াস্তাবা কালবাবা কদ্দাত কামিসুহু। খেয়াল করেন, ওয়াকদ্দাত কামিসুহু মিন দুবুর। মানুষজন জমা হইল, আজিজে মিসর জমা হইল, বলতেছে এই ইউসুফ তুমি আমার বউয়ের দিকে হাত দিছো, হাত বাড়াইছো, তুমি ওকে কামনা করেছো। না 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 না, উনি মিথ্যা কথা বলছে, উনি আমার দিকে কামনা করছে, উনি মিথ্যা বলছে। কয় প্রমাণ কি? মানুষজন একত্রিত হইল। কয় পেছন দিক থেকে যদি ছেঁড়া থাকে তাহলে যে ইউসুফ সত্যবাদী, আর যদি সামনে ছেঁড়া থাকে তাহলে ওই মহিলা সত্যবাদী, জুলাইখা সত্যবাদী। আল্লাহর কি লীলা দেখেন। সবাই পাঞ্জাবি খেয়াল করলো, জামা খেয়াল করে দেখে, কারণ খামসা তো পিছন থেকে মারে, সামনে থেকে না। সামনে থেকে তো মারবে হচ্ছে ইউসুফ। তো ইউসুফ তার নিজের পেছন নিজে ছিঁড়তে পারবে না, পারবে? দেখি প্রমাণ হয়ে গেছে যে জুলাইখা আসলে এটার মূল অপরাধী। কিন্তু যেহেতু রাষ্ট্র ক্ষমতায় তারা কিচ্ছু করতে পারে না, দোষ সব হুজুর গো। কথা কন না গেল, সব দোষ কার? সব দোষ হুজুর। এবার মহিলারা বলা শুরু করলো যে কিরে এই ঘরের মধ্যে নাকি এই ইউসুফ খুব সুন্দর দেখতে শুনলাম। কয় এমন সুন্দর? কে বলতেছে? জুলাইখা। কয় কেমন সুন্দর? কয় ও মুখে ভাষা প্রকাশ করা, মানে অনুভূতি দিয়ে মুখে ভাষার মাধ্যমে এটা প্রকাশ করা যাবে না। একটু দেখার ব্যবস্থা কর না। কারা বলতেছে? এলাকার ভাবিরা। এলাকার কারা? বুঝেন নাই? এলাকার অন্যান্য যে মহিলারা আছে না, তো এই ঘরে নাকি ইউসুফ আছে, এটা নাকি দেখতে খুব সুন্দর। কেমন সুন্দর? দেখলে পাগল হয়ে যাবি, একটু দেখানোর ব্যবস্থা কর না। তো বলতেছে কেমন সুন্দর, দেখানোর ব্যবস্থা করবো। তিনি বললেন পূর্ণিমার চাঁদের মধ্যে খুঁত থাকতে পারে, আমার নবীর চেহারার মধ্যে কোনো খুঁত নাই। যার চেহারার দিকে তাকাইলেই তাকায় থাকতে মন চাইতো, যার হাতটা মানুষ ধরলে আর হাতটা ছাড়তে চাইতো না, যার শরীরের পাশে বসলে আলাদা একটা জান্নাতি ঘ্রাণ বাইর হইত। আল্লাহু আকবার। আমার নবী ছিলেন এত সুন্দর। আবার কয়েকদিন পরে একই ঘটনা, ওই ঘটনা আবার টেনে নিয়ে এসেছে। ইউসুফ তোমার তো শাস্তি পেতেই হবে, কারণ তুমি আমার বউয়ের দিকে হাত বাড়াইছিলা। কি শাস্তি? কয় জেলে যাও। জেলের মধ্যে আবদ্ধ করা হইল 1 বছর না 2 বছর না, আমার ইউসুফ নবীকে প্রায় 7 থেকে 9 বছর জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। জেলের মধ্যে যখন দিয়ে দিছে, দেওয়ার পরে সাথে আরো 2 জন গেছে ওই জেলখানাতে 2 জন যখন গেছে, যাওয়ার পরে দেখলো যে ইউসুফ এই জেলের মধ্যে। 2 জন যাওয়ার পরে 2 জনই স্বপ্ন দেখছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ান, তার সঙ্গে কারাগারে আরো 2 জন যুবক গেল। নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। একজন স্বপ্ন দেখলো যে আমি আঙ্গুর চেপে মদ তৈরি করতেছে। আঙ্গুরের রস দিয়ে কিন্তু মদ হয়, জানেন তো? এটা আঙ্গুর টিপে টিপে কি করতেছে? মদ তৈরি করতেছে। একজন স্বপ্ন দেখলো। আর আরেকজন স্বপ্ন দেখলো যে আমার মাথায় রুটি আর পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললো, এই ইউসুফ শুনছি তুমি ভালো মানুষ, অনেক জ্ঞান রাখো, এই স্বপ্নের ব্যাখ্যা কি বলো? কোথায়? জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবটা কি? ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে কারাগারের 2 সাথী,
অনেক প্রভু কি ভালো, নাকি একক পরাক্রমশালী আল্লাহ, একক আল্লাহই ভালো? জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, দুনিয়াতেও দাওয়াত, এই মানে কবরে যতক্ষণ না যাচ্ছেন, জেলখানায় থাকেন, হোটেলে থাকেন, রিসোর্টে থাকেন, অফিসে থাকেন, মসজিদে থাকেন, যেখানেই থাকবেন মুসলমানের ইন্টেনশন হচ্ছে আল্লাহর দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে জেলখানায় দুইজন গিয়েছিল, এখানে ইউসুফ নবীর দাওয়াত দেওয়ার কোনো দরকার ছিল? স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করছে, ব্যাখ্যা বলে দিবেন, তাহলেই তো দাওয়াত শেষ। ইউসুফ নবী দাওয়াতটা দিলেন প্রথমে কি, যে দেখো অনেক আল্লাহকে নামাই না, তুমি এক আল্লাহকে মানো, যার উপরে আমরা ঈমান এনেছি। প্রথমে দাওয়াতটা দিলেন। তারপরে এবার দুই বন্দির স্বপ্নের ব্যাখ্যা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। তিনি বললেন, প্রথম ব্যক্তি বাদশার পানীয় পরিবেশনকারী হবে, আর দ্বিতীয় ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই যে আঙ্গুর থেকে মদ বানাইতেছিল, ও হচ্ছে বাদশার পানি সরবরাহ করবে, আর দ্বিতীয় ব্যক্তি যার উপর থেকে যার মাথা থেকে রুটি খাচ্ছিল, এর মৃত্যুদণ্ড কার্যকর হবে। এটা পরবর্তীতে তাই হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কয়েক বছর পরে এবার ওই ব্যক্তি, কার, ওই যে মদ যে বানাইতেছিল, ওর জামিনে মুক্তি হইল। কিসে? জামিনে মুক্তি, জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। ইউসুফ নবীকে এবার বলতেছে, তুমি আমার বড্ড উপকার করেছিলা, তোমার কি কোনো উপকার করতে পারি? আমার কোনো উপকার করা লাগবে না, তুমি যে মালিকের কাছে কাজ করো, ওই বাদশাকে আমার কথাটা একটু বইলো, যদি তার মায়া হয় আমার একটু ছাইড়া দিবে। ওই বেচারা জেলখানা থেকে বের হওয়ার পরে ভুলে গেছে কার কথা? ইউসুফ নবীর। কারণ জেলের মধ্যে তো বন্ধু ছিল ইউসুফ, এখন তো বাইরে বন্ধুর অভাব নাই। বিপদে ঠিকই আসল বন্ধুরে মনে পড়ে, সুখে থাকলে আর মনে পড়ে না। মরার দিনে হুজুর দাওয়াত পায়, বিয়ের দিনে হুজুর দাওয়াত পায় না। কথা কন না কেন? এলাকায় মরলে হুজুর দাওয়াত পায়, খতিব দাওয়াত পায়, কিন্তু বিয়ের দিন দাওয়াত পায় না। ওই সেম জিনিস, যার জন্য সিন্নি খাইলি মোল্লা চিনলি না। ইউসুফ নবী জেলখানার মধ্যে যারা এতদিন হেল্প করলো, খেদমত করলো, ওরে খালি বলছে যে তুই বাইর হইয়া, যেহেতু আমার আইনজীবী নাই, আমার তো কোনো উকিল টুকিল নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি তো মুসাফির, পালক পুত্র, মানে পালক সন্তানে এই এরিয়ায়, তো তুই যে একটু মালিকরে বলিস যে জেল তো অনেক খাটাইলেন, এবার একটু আমার সাইডা দেন, আমি নির্দোষ। ও যা ভুলে গেছে। অনেক দিন পরে বাদশাহ একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? বাদশাহ স্বপ্ন দেখছে, খেয়াল করেন কিভাবে আল্লাহ তাআলা এই মানে রাষ্ট্রনায়ক বানাইলেন। বাদশাহ স্বপ্ন দেখলেন যে 7টা মোটা গাভী, চিকন 7টা গাভীকে খেয়ে ফেলছে, আর কিছু শুকনা শীষ, কিছু সবুজ শীষ। বাদশাহ এই স্বপ্ন দেখার পরে স্বপ্ন ব্যাখ্যাটা জানার জন্য একেবারে পাগলের মতো হয়ে গেছে। কে? মিশরের বাদশাহ। এবার গোটা রাজ্যে খবর লাগালো, এই স্বপ্নের ব্যাখ্যা কেউ তোমরা করতে পারবা কিনা? কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না, কেউ পারে না। ওই যে ভদ্রলোক যে জেলের মধ্যে ছিল, এবার এর কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে পড়ছে, যে এই স্বপ্নের ব্যাখ্যা তো একজন করতে পারে, সেটা হচ্ছে ইউসুফ। সঙ্গে সঙ্গে ওই বাদশাকে বললেন, আমার কাছে একজন লোক আছে আমার সন্ধানে, যে লোকের কাছে গেলে আপনার স্বপ্নের সুস্পষ্ট ব্যাখ্যা করতে পারবে। কয়, কে সেই লোক? কয়, তার নাম হচ্ছে ইউসুফ, যে অনেক দিন ধরে জেল খাটতেছে। কয়, স্বপ্নের ব্যাখ্যাটা জানে আই, যদি ভালো ব্যাখ্যা করতে পারে ওর জেল থেকে আমি বাইর করে ফেলবো। আল্লাহু আকবার। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। ইউসুফ নবী বলছে, প্রথম 7 বছর ওই যে 7টা গাভী, 7 গাভীকে খেয়ে ফেলছে। এর মানে হচ্ছে প্রথম 7 বছর প্রচুর ফসল হবে, এরপরের 7 বছর প্রচুর দুর্ভিক্ষ হবে, এরপরে আবার 1-2 বছর খুব ফসল টসল হবে, মানুষ স্বচ্ছন্দে থাকবে, সুখে শান্তিতে থাকবে। ব্যাখ্যা এটা করে দিয়েছে। আসার পরে বলল যে এটা ব্যাখ্যা করেছে এবং সম্পদ কিছু জমিয়ে রাখতে বলেছে, যাতে করে দুর্ভিক্ষের বছরগুলোতে কি করতে পারে? খাইতে পারে। বাদশাহ শোনার পরে বেটা সঙ্গে সঙ্গে, মানে বাদশাহ শোনার পরে বলতেছে, এই বেটা তুই তাড়াতাড়ি ওরে নিয়ে আয়, ও হচ্ছে জেলখানায় থাকার মানুষ না, ও হচ্ছে আমার রাজত্বের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার কথা। জেলখানা থেকে বাহির করলো। বাহির করার পরে বলতেছে, এই তোমার আমি একটা মন্ত্রণালয় দিতে চাই, তুমি কোনটা নিবা? তুমি আমার জান্ডারে ঠান্ডা করে ফেলাইছো। কয়, দিবেনি যেহেতু ভালো মন্ত্রণালয়টা দেন। কয়, কোনটা নিবা? কয়, অর্থ আর খাদ্য মন্ত্রণালয়টা আমরা দিয়ে দেন। জ্ঞানী মানুষ তো, ওই শিক্ষামন্ত্রী হইতে চায় নাই, আবার কি কয়ে হেলাইব, বিপদে পড়ে যাইব। কথা ঠিক কিনা? তো বলছে আমার অর্থ আর খাদ্য মন্ত্রণালয়টা আমরা দিয়ে দেন। তো দিয়ে দিছে।
দেওয়ার পরে ওই যে দুর্ভিক্ষ শুরু হলো, দুর্ভিক্ষ শুরু হওয়ার পরে গোটা মিশরে মানুষ ঝাঁকে ঝাঁকে আসতেছে। ইয়াকুব আলাইহিস সালাম তখনও জীবিত, কয় এই মিশরে বাদশার ওখানে খাবার দেবে, খাবার নিয়ে আসিস। তারা থাকে মিশর থেকে অনেক বাইরে, 11 ভাই মিলে খাবার নিতে আসছে। দেখেন আল্লাহর কি খেলা, সুবহানাল্লাহ। যখন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নবী ইউসুফ, তখন 11 ভাই আইছে ইউসুফ আলাইহিস সালামের এখানে ত্রাণ নিতে, খাদ্য নিতে। ইউসুফ নবী দূর থেকে দেখে বলছে, কিরে চিনে ফেলাইছে, সুবহানাল্লাহ কন্যা। ওরা আর ইউসুফরে চিনে নাই, ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনে ফেলছে। চেনার পরে সংক্ষেপে বলে দিই, তাদেরকে ত্রাণ দিচ্ছে। দেওয়ার পরে বলে, এই আমার কাছে খবর আছে তোমাদের এক ভাই নাকি ঘরে আছে। আর নাম কি? কয় বিনিয়ামিন। কয়টার আনো না কে? কয়টা ছুডু তো এর লেগে হাঁটতে পারে না, নিয়ে আসি নাই, কিছু একটা বলছে আর কি। কয় সামনে দিন যদি ওরা না নিয়ে আসো ত্রাণ পাবে না, ওরাও লাগবে। নবী ইউসুফের টার্গেট হচ্ছে নিজের মায়ের ভাইটার একটু দেখা, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। পরে 11 ভাই গিয়েছে, যাওয়ার পরে বলে, আব্বা এটা কেমন মন্ত্রী পাইছি। কয় কি হয়েছে? কয় বিনিয়ামিন রে ছাড়া নাকি ত্রাণ দিবে না, এটা কেমন মন্ত্রী? কয় নিয়ে যাস বিনিয়ামিন রে। নিয়ে গেছে। ইউসুফ নবী দেখার পরেই চিনে ফেলেছে। চিনে ফেলার পরে এমনি এমনি তো রাখবেন, একটা ওসিলা লাগে। আজিজে মিশরের একটা স্বর্ণের বাটি ওই বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন ইউসুফ নবী। কেন? যাতে করে তার একটা কথা বলে এখানে রাখা যায় এবং ইয়াকুব নবীকে নিয়ে আসা যায়। ব্যাস, যখন বস্তার ভিতরে একটা স্বর্ণের পাত্র দিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে বলছে, এই আজিজে মিশরের বাটি হারিয়ে গেছে, তোমাদের মধ্যে কেউ মনে হয় নিয়েছে এটা। কয় না, আমরা কেউ নিই নাই। কয় বিনিয়ামিনের এটা চেক করো। বস্তা চেক করে দেখে বাটি ওর ভিতরে। ইউসুফ নবী বললেন, বিনিয়ামিনকে নিতে পারবা না, তোমরা চলে যাও। আর এইদিকে কানে কানে বিনিয়ামিনকে বলছে, বিনিয়ামিন রে, আমি তোর সেই ছোটবেলার ভাই ইউসুফ, খবরদার মন খারাপ করিস না। জোরে বলেন আল্লাহু আকবার। কূপ থেকে কোথায় নিয়ে গেল? রাষ্ট্রনায়ক, কূপ থেকে মন্ত্রণালয়ের মন্ত্রী। একবার জোরে সরে বলেন আল্লাহু আকবার। শিক্ষা কি? আল্লাহ রব্বুল আলামিন একেবারে মাটি থেকে আসমানে তুলে দিতে পারেন যদি আল্লাহ চান করে মানুষকে, ঠিক না? তারা চাইলে হত্যা করতে, আল্লাহ বানায় দিলেন কি? মন্ত্রী। সুবহানাল্লাহ। মন্ত্রী হয়ে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এই 11 ভাই ইয়াকুব নবীকে নিয়ে আবার এসেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা দিয়ে পাঠিয়েছিলেন। কারে? ওই ভাইগুলোর 11 জনরে, যে তোমরা যে আচরণটা আমার সাথে করেছিলে, আমি ইউসুফ তোমাদেরকে মাফ করে দিয়েছি। আমরা পারবো এরকম ভাইকে মাফ করতে? আমরা তো বোন ভাইকে মাফ করতে চাই না, ভাই ভাইকে মাফ করতে চাই না, খালি আক্ষেপ, আল্লাহ যেন তোর বিচার করে। না, আপনারা ঠগাইছে তো আল্লাহ আপনারা ঠগাবে না, ওরা মাফ করে দেন। যে না, কয়দিনের জিন্দেগি, তুই খায়া খুয়া ভালো থাক, আমি একটু কষ্ট করলামই। যে যত মাফ করতে পারে এই পৃথিবীতে সে তত সুখী। সুবহানাল্লাহ বলেন। একটা জামা দিছে। জামা দেওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানদেরকে ইউসুফ নবী বলে দিছে, এই জামাটা নিয়ে যে খালি ইয়াকুবের চোখে লাগাইবা, সাথে সাথে কিছু একটা হবে। চোখে লাগাইছে আর অমনি দৃষ্টিশক্তি ফিরে আসছে। সুবহানাল্লাহ। তখন ইয়াকুব নবী বুঝে গেছে যে এটা সাধারণ কোনো মানুষের জামা না, হয়তো আমার ইউসুফের জামা। আব্বা ঠিকই ধরছেন, আপনার ইউসুফ আজকে কূপে নাই, আপনার ইউসুফের ব্যাপারে আমরা মিথ্যা কথা বলেছিলাম, আব্বা আমাদেরকে মাফ করে দেন, আপনার ইউসুফ জীবিত, এখন মিশরের অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ।